এই যে নাটোরের রাজবাড়ি ঢোকার জন্য টিকিট কাটা লাগবে গাড়ি দেশ পিছনে 20 টাকা করে টিকিট, জন প্রতি 20 টাকা। কেমন কেউ তো অবশ্যই আছে মুরগি মুরগি হ্যাঁ মুরগি তো মানে পুরান একটা শহরের পাশে খালি দিঘি আর দিঘি ছোটো ছোটো দিঘি আর দিঘি। এখন আমরা প্রবেশ করছি নাটোরের রাজবাড়ি। এই রাজবাড়ি ঘুরবো, তারপরে এখান থেকে যাবো হচ্ছে গণভবন। গণভবনের পরে একটা রোমাঞ্চকর একটা জায়গা যাবো, সেটা হচ্ছে কক্সবাজার। এই নাটোরের মিনি কক্সবাজার, সেটা ঘুরে সবাইকে দেখাবো, আপনাদেরকেও দেখাবো। সমস্যা নাই, আগে তো ঘুরি। এই ঘোড়ার গাড়িতে করে আমাদের ঘুরাইতে চাচ্ছে, পুরো রাজবাড়ি ঘোড়ার গাড়িতে করে ঘুরবে। সবার জন্য বলতেছে যে 100 টাকা করে, কিন্তু সেই লোক বলতেছে যে বাবা আপনাদের জন্য 50 টাকা, আপনারা 50 টাকা যদি দেন তাহলে আপনাদেরকে আমরা পুরো রাজবাড়ি ঘুরে দেখাবো। আমরা বললাম না, আমরা পায়ে হেঁটে সব জায়গা ঘুরে ঘুরে দেখতে চাই। এটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রানী মহল, ওইখানে সম্ভবত রানী থাকতো, আর এইটা আছে মেন রাজমহল। ঠিক আছে, বাকিগুলো আছে এদিকে কি আছে, কিছুই নাই, ব্যাস আগে সম্ভবত রুম টুম ছিল, কিন্তু এগুলো তো এখন সব মানে কি বলবো, কিছুই নাই, শুধু অবশিষ্ট কিছু পাথর, ইট পাথর পড়ে আছে। জমিদার বাড়ি, নাটোরের রাজবাড়ি। অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা, কিন্তু মানে অল্প কিছু জমিদারদের বিল্ডিং আছে যেগুলো দেখার মতো, আর বাকি সবগুলোই আছে মানে এরকম ধ্বংসাবশেষ পড়া আছে। ঠিক আছে, অল্প কিছু বিল্ডিং আছে যেগুলো মোটামুটি দেখা যায়। তারপরেও বিষয়টা হচ্ছে যে যদি ওর ভিতরে ঢুইকে যদি দেখা যাইতো যে আসলে বাসার ভিতরে, বাড়ির ভিতরে কীরকম কারুকার্য কীরকম আছে, তাহলে একটা কিছু বোঝা যায়, কিন্তু ওর ভিতরে ঢোকা যায় না। ওর ভিতরে আছে আপনার বন্ধ করে রাখছে। ঠিক আছে, শুধু বাইরে থেকে দেয়ালটাই দেখা যাবে। একজনের ছবি, হ্যাঁ, হয়তো ওই রাজার ছবি, রাজার ছবি। এই যে এই পাশে এই বিল্ডিংটা আছে। ঠিক আছে, আর ওই পাশে যে এই যে এইটা আছে জমিদারদের ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ যে শুধু মানে এখনকার যুগে আছে সেটা না, অবশ্যই জমিদারদের সময় ফাঁসি মঞ্চ ছিল, তাদের ওই সময় অনেক আইন কানুন নিয়ম ছিল। ঠিক আছে, তারাও ফাঁসি দিত। এই যে ফাঁসির মঞ্চ, এখানে এই যে ভিতরে অনেক গভীর। ঠিক আছে, শুধু গাড়ি নিয়ে আটতে পারে না মানুষ। এই যে ফাঁসির মঞ্চ, এখান থেকে কাঠ সরায়, তারপরে এই পাইতে উঠলি কি দেখা যাবে। হ্যাঁ, এই যে ফাঁসির মঞ্চ, একটু বলেন, একটু শুনি। আমরা তো অনেক দূর থেকে আসছি। নাটোর সম্বন্ধে কি বলবো ভাই, বলেন। যতটুকু জানেন ঠিক কতটুকুই বলেন। নাটোরের রাজবাড়ি আছে, এখানে অনেক পর্যটক আসে। আমাদের এখানে বেচা কিনা আগে খুব ভালো হতো, এখন যদি কিছু উন্নয়ন হতো সরকার থেকে। আমরা তো অনেক দূর থেকে আসছি, কিন্তু আমরা অনেক দূর থেকে আসে আসলে তৃপ্তিটা পাইনি, কারণ পরিবেশটা আমাদের কাছে ভালো লাগে না, বুঝছেন। ওইটাই মনে করেন আপনার, এটা কেবল তো সরকার পরিবর্তন হলো, তা আমাদের মেন কথা এখন যে ক্ষমতাতে আছে এমপি দুলু সাহেব, মানে আমাদের বড় ভাই, উনি আশা দিছে যে এখানে কিছু করার, সংস্কার করার, এর জন্য কিছু অবশ্যই সংস্কার করার। ওই পাশে যে রাজবাড়িগুলো দেখলাম, ওটার যদি ভিতরে ঢোকার একটা ব্যবস্থা করে রাখতো, যে ভিতরে ঢুকে সবাই ঘুরে দেখতে পারবে, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। কিন্তু বাইরে থেকে দেখে চলে আসছি, আসলে ওইভাবে ভালো লাগে না। গণভবনে, হ্যাঁ না, গণভবন এই যে এই পাশে যে ইয়াটা বিল্ডিংটা, যে মাঠের পাশে বড় বিল্ডিংটা, আসল কথা প্রত্যেকটা বিল্ডিংটাই বন্ধ আর কি। না, আসল কথা কি, এইসব বিল্ডিং এর মধ্যে এখনো কোনো মনে করেন মানে কৃত্রিম কিছু কি জাদুঘরের মতো কিছুই রাখা হয়নি। ঠিক আছে, এটা সাধারণত একটু সংস্কার করে এটা মনে করেন পরবর্তীতে করবে, জাদুঘর আলাদা করবে। এই জন্য আপাতত ঘরগুলো আপনার বন্ধ রাখছে। পর্যটকেরা ঢুকলে তো তত্ত্বাবধানে আছে না মোটামুটি, আর পর্যটকেরা ঢুকলে তো অনেক জিনিস নষ্ট করে ফেলবে, বুঝবে না। এটাই এইখান থেকে আপনার উত্তর গণভবন কত দূর? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লালন ভাই বসে হয়েছে, লালন ভাইয়ের একটু দেখি। আমরা এই যে রাজবাড়ি ঘুরলাম নাটোরের, কিন্তু আসলে রাজবাড়ি ঘুরে ভালো লাগলো না বিষয়টা। এখান এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে বানানো, অনেকগুলো বিল্ডিং আছে, কিছু আছে পুরানো, কিছু আছে মোটামুটি সংস্কার করে রাখছে, কিন্তু এর আশেপাশের পরিবেশটা অনেক নোংরা।